মা বাবার ব্যাপারে আল্লাহ বিশদ আলোচনা করেছেন, নবী ও হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন। বান্দা, যদিও আপনি জানেন ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে মা বাবার কথা নাই, তবে বান্দা, মা বাবার সাথে মা বাবাকে বেজার কইরা কোনো মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না। তাইলে এটাও বড় আমল কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু শয্যায় শায়িত আলকামা। হযরত বেলাল বারবার কালেমা পড়াইতেছেন, আলকামার মুখ থেকে কালেমা বের হয় না। সব সাহাবায়ে কেরাম অবাক, নবীর একজন প্রিয় সাহাবা, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আজরাইল উপস্থিত হয়ে যাবে এমন সময় কেন আলকামার মুখ থেকে কালেমা বের হয় না? হযরত বেলাল দৌড়াইয়া পয়গম্বরের দরবারে চলে গেলেন, গিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আলকামার মাকে ডাক দাও। আলকামার মাকে হযরত বেলাল ডাকলেন। আলকামার মা কি গিয়ে কত সুন্দর প্রস্তাব, ডাক দিয়া কয়, ও আলকামার মা, আল্লাহ নবী আপনাকে পয়গাম পাঠাইছেন, যদি আপনি যেতে পারেন, না যান, নবী নিজে আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। ওই আলকামার বৃদ্ধ মা ডাক দিয়া কয়, না না, নবীর জন্য আমার জীবন কোরবান হোক, আমি তাড়াতাড়ি আসতেছি নবীর কাছে। লাঠিতে বর দিয়া আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা নবীর দরবারে যখন আসলেন, আল্লাহ নবী ডাক দিয়া কয়, বৃদ্ধা মা, আলকামা কেমন ছিল? আলকামা কেমন ছিল? বৃদ্ধা মা ডাক দিয়া কয়, দানে খয়রাতে অনেক ভালো ছিল, তার ব্যবহার আচার অনেক ভালো ছিল, নামাজ সারে নাই, রোজা সারে নাই, তাহাজ্জুদ পর্যন্ত মিস হয় নাই আলকামার। আল্লাহ নবী কয়, ও মা, ওই আলকামার ব্যাপারে তোমার মতামত জানতে চাই। মা ডাক দিয়া কয়, আলকামার ব্যাপারে আমার একটু কষ্ট আছে। কি আছে? মায়ের একটু কষ্ট। আল্লাহ নবী কয়, মা কিসের কষ্ট? মা ডাক দিয়া কয়, আলকামা তার বিবিকে আমার চেয়ে বেশি প্রাধান্য দিত। আলকামা আমি মাকে বেশি প্রাধান্য দিত না, বিবির কথায় চলতো, উঠতো আর বসতো, বিবিরে প্রাধান্য দিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলকামাকে তাড়াতাড়ি তার মৃত্যু শয্যায় শায়িত থেকে উঠাইয়া আগুনে পোড়াও। নবীজি বলতেছে, বেলাল আগুনে পোড়াও তারে। বৃদ্ধা মা ডাক দিয়া কয়, নবী না না, আলকামাকে আগুনে পোড়াবেন না, আমার কলিজার টুকরাকে আগুনে পোড়াইলে আমি সহ্য কেমনে করব? আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা, আলকামাকে যদি আপনি মাফ না করেন, এই আগুনের চেয়ে আরো কোটি কোটি গুণ তেজি আগুন জাহান্নাম আলকামারে জ্বালায়া ফেলবে। আপনি কেমনে সহ্য করবেন মা? ও মা, আপনি তার উপরে খুশি হয়ে যান। তখন বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ও নবী, সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো, আমি আলকামার উপরে খুশি হয়ে গেলাম। হযরত বেলালকে নবী পাঠায়া কয়, যাও যাও, দেখো আলকামার জবানে এখন কালেমা আসছে কিনা। হযরত বেলাল গিয়া দেখে আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে। তাইলে মা বাবার এই আমলের ব্যাপারটা ছোট না বড়? আল্লাহর নবীকে একদিন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো কবুল হজের সওয়াব কেমনে পাওয়া যায়? কয় না। কয়, তোমার মা বাবার দিকে একবার নেক নজরে তাকাও, একবার নেক নজরে তাকানোর সাথে সাথে আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়্যুমান সামিআন বাসীরা।
والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان محبت সবাই দুরূদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी आयशो अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মরহুম আলহাজ কাজী পিয়ার আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাহফিলের আয়োজক বৃন্দ, অন্যান্য সদস্যগণ, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বী, যুবক ও ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনের এই পবিত্র মজলিসে আসার তৌফিক দিলেন, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণ মানুষ, আলহামদুলিল্লাহর আওয়াজ ওই পরিমাণ হইছে নি? শুকর আদায় করলে লাভ না লস? সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। সবাই কন্যা সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, বান্দা যদি শুধু একবার এই যে সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বান্দা যখন পড়ে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ বিসসাওয়াব, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ বান্দার জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাতবীরু কুনাদ। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ছোট আমলের দাম বেশি, এগুলো দিতে হবে। ছোট আমল নিয়ে কি কথা কন? ফরজি তো ঠিক মতো পড়ি না, ঠিক নেই? নফলের বয়ান করে কি লাভ? ফরজি আমাদের ঠিক নাই। এখানে অনেক মানুষ আছে যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই। আপনারা ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। আছে না নাই? এখানে এই ওয়াজ মাহফিল শুধুমাত্র এই বেনামাজিদেরকে নামাজি করবে, পর্দাওয়ালা বেপর্দাওয়ালাকে পর্দাওয়ালার দিকে আহ্বান করবে, সুদ ঘুষ ছেড়ে মানুষ হালাল পথে আসবে, অন্যায় থেকে মানুষ ন্যায়ের পথে আসবে। এই জন্যই কোরআন সুন্নাহর আয়োজন, ঠিক না? এখন এখানে এসে যদি নিয়ত করেন ওয়াজ শুনে যাব, এটাই কোনো ফায়দা আছে? যদি নিয়ত করেন যা শুনি নির্ভেজাল কথাগুলো আমল করব, এটাই ফায়দা আছে। তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম আলোচনা করেছেন, অনেক ইলমি আলোচনা করেছেন, আমলি আলোচনা করেছেন। আমিও কিছু কথা বলবো, এরপরে আবরার ভাই আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনাবেন ইনশাআল্লাহ। তো সবার কথাগুলো যেন বক্তা শ্রোতা সবাই আমল করতে পারি, সকলে পড়ি আমিন। আমি আপনাদের মাঝে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, ওয়াল আসর,
এই সূরাটা। সূরার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো, যদি আপনারা ধৈর্য ধরে শোনেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, জামানার শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাফসিরে মাজহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলেছেন, ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ত নয়, সে ডিরেক্টলি জাহান্নাম। ঠিক নেই? আল্লাহ যদি কাউকে বলে ক্ষতিগ্রস্ত, সে জান্নাতি না জাহান্নামী? এজন্য এক কথায় আল্লাহ বুঝাইছেন সব মানুষই জাহান্নামী, ইল্লা, তবে কিছু মানুষ জান্নাতে যাবে। এই কিছু মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই। এই কিছু মানুষ কারা? আল্লাহ এই সূরায় তাদের 4টি গুণ বর্ণনা করেছেন। আমার সাথে সকলে বলেন, কয়টি গুণ? সকলে আঙ্গুল উঠায়া বলেন, কয়টি গুণ? 4টি গুণ। 1 নাম্বার, আল্লাযীনা আমানু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শাব্দিক তাফসীর করার সময় নাই, জরুরিও না। আয়াতের উপরে কিছু ব্যাখ্যা কথা বলবো সংক্ষিপ্ত। আল্লাহ বলেন সব মানুষগুলো ধ্বংস জাহান্নামে, ইল্লাল্লাযীনা আমানু, সবাই ধ্বংস, তবে 4 গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করছে। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানদার কারা? 1 নাম্বার ঈমানদার আল্লাহর উপর ঈমান এনেছে যারা। আল্লাহর উপর ঈমান আনে কারা? আল্লাহর উপর ঈমান আনে তারা, যাকে আল্লাহকে এক মনে করে, অদ্বিতীয় মনে করে, তার সাথে কাউকে শরীক করে না। ঠিক কি না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। পরীক্ষা করে দেখবা আমাদের মধ্যে কয় গুণ আছে। 1 নাম্বার গুণ ঈমানদার। ঈমানদার কারা? বলে 1 নম্বরে ঈমানদার হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার সাথে শরীক নাই, তিনি অমুখ অপেক্ষে। এই কথা বিশ্বাস করেন কি করেন না? করেন আপনারা? কারা কারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা যায় 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। ঈমানদার হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। ঈমানদার হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি নবীর উপর ঈমান আনতে হবে। নবীর উপর ঈমান কেমনে আনে? আল্লাহ নবী জানায় দেয়, ও মুসলমান, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর এবং রাসূল। এই কথা মানেন কি মানেন না? সবাই মানেন। এখন নবীর পরে নবী নাই, আল্লাহ নবী নিজেই বলে দিয়েছে, এই জামানায় কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক কিনা? জোরে কাফের। 92% মুসলমানের দেশ, সেক্টরে সেক্টরে নামাজের জায়গা, মুসলমানের দেশ। এদেশের মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে। সেই বাংলার জমিনে কাদিয়ানীদের মতো সম্প্রদায়, আমরা সরকারের কাছে আবদার জানাই, অচিরেই কাদিয়ানীকে বিশ্বর ময়দানে নয়, বাংলার জমিনে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়।
ঠিক কিনা জোরে বলেন? এটা মনে হয় আমার একার কথা, আপনার কথা না। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। আল্লাহর নবীর চেয়ার নিয়ে যারা টানাটানি করে, এই বাংলায় হিন্দু থাকবে কোনো সমস্যা নাই, বাংলায় খ্রিস্টান থাকবে কোনো সমস্যা নাই, হিন্দুরা তাদের পূজায় পূজা দেয়, মুসলমান বাধা দেয় না, বরং সহযোগিতা করে, ঠিক কিনা? হিন্দুরা তাদের কাজকর্ম করবে, মুসলমান তাদেরকে সহযোগিতা করবে, কারণ নবীর উম্মতরা কোনোদিন অন্য ধর্মকে আঘাত করা শিখে নাই, ঠিক? খ্রিস্টানরা গির্জায় ইবাদত করবে, মুসলমান কোনোদিন বাধা দিবে না, দেয়ও নাই, দিছে নাকি? এই বাংলায় খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, তবে বাংলার জমিনে নবী দাবিকারী কাদিয়ানি দেওয়ানবাগীরা থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এটা মনে হয় আমি আমার কথা বলছি, আপনাদের দাবি না, সবার দাবি। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদেরকে খাবার দিবেন না, না খেয়ে থাকবো, আমরা বাসস্থান পাবো না, গাছের নিচে গিয়া পড়ালেখা করব, আন্দোলন করব না, আমাদের পেটে ক্ষুধা থাকবে, ময়দানে নামবো না। কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, নবুয়তের উপরে যদি কালেমা লেপন করা হয়, আল্লাহর তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, বাংলার আপামর সাধারণ জনগণ কেউ ছাড় দিবে না। যে যেই দল করি না কেন, যে যেই মতের হই না কেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? ধর্ম কয়টা? ইসলামের বেলায় আমাদের কোনো ছাড় নাই, হোক মা হোক বাবা। আল্লাহ নবী জানায়া দিবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে বোঝা গেল নবীর দাম বেশি নাকি মা বাবার দাম বেশি? মা বাবাকে কেউ গালি দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনি ধৈর্য ধরতে পারেন না, আর আমার নবীর গালি দেওয়া হয়, আপনার গায়ে লাগে না, নিজে নিজেই মনে করে নিবেন আপনি নবীর মুনাফিক উম্মত। ও মুসলমান, এক মুমিন যদি অন্য মুমিনের ব্যথায় ব্যথিত না হয়, সে মুমিন হতে পারে না। ফিলিস্তিনি আমার মা বোনরা কাঁদে, আমার বোনের রক্ত ঝরে, সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে মা দৌড়ায়, বাবা সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে দৌড়ায়। এই বাংলার জমিন থেকে বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, মিডল ইস্টের সব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, সৌদি, বাহরাইন, কুয়েত, কাতার সহ সবাই, রাশিয়া পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে, যদিও তাদের স্বার্থ আছে আলাদা।
কিন্তু এমন একটা পর্যায়ে খেলোয়াড়রা পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাদের কলিজার টুকরা সেই লিওনেল মেসি নেইমার রোনালদোরাও ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। আর বাংলাদেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান ফেসবুকের লাইভে আইসা এই ডাইরেক্ট বলে এই যুদ্ধের সময় নাকি আমাদের এখনো হয় না। এরা বড় বড় শায়েখ দাবি করে, নাম ধরে বলা অভ্যাস নাই, নাম ধরে বলা পছন্দও করি না। তবে বড় দুঃখ, বাংলার জমিনে বৈশা রক্তাক্ত ফিলিস্তিন গাজার ওই মুসলিম মা বোনদের পক্ষে কথা বলতে যদি না পারো, চুপ থাকো, কথা বইল না। তবে কথা বইলা তুমি আমাদের সাধারণ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করবা না। যুদ্ধ নিয়ে তাদের সব চুলকানি, যুদ্ধের এগুলো নাকি যুদ্ধ না, আগে জিহাদ করতে হবে নফসের জিহাদ, আগে জিহাদ করতে হবে পোশাকের জিহাদ। এই বয়ান দিতে চাইছে অনলাইনে, আপনারা দেখেন নাই কিছু দেখছেন? আফসোস, তরবারির সামনে দাঁড়াইলে যেই পরিমাণ সাহস, যেই পরিমাণ আল্লাহর উপরে ভরসা হয়, মসজিদের কোন বইয়া তসবিহ টিপলে সেটা কোনোদিন হবে না। ঠিক কিনা যারা বলেন? মুসলমান তো সেই বীরের জাতি, সেই খালিদ সাইফুল্লাহর জাতি, খালিদ ইবনে ওয়ালিদের জাতি। মুতার যুদ্ধে যেই খালিদ বিন ওয়ালিদের হাতে 8টা তরবারি ভেঙে গিয়েছিল, মুসলমান সেই বীরের জাতি, সেই ওমরের জাতি, সেই তলহার জাতি, যারা বুকে তীর নিয়েও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল নবীর ইজ্জত রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য। যারা বিবিকে বিধবা করতে পিছপা হয় নাই, সন্তানকে ইয়াতীম করতে পিছপা হয় নাই। আমরাও সেই মুসলমান, আমরাও সেই বীরের জাতি। আমার সামনেও আমার মা বোনদেরকে যদি রক্তাক্ত করা হয়, আমার প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে যদি রক্তাক্ত করা হয়, বাইতুল মুকদ্দাসকে যদি ইহুদিবাদরা দখল করে নিতে চায়, আমরা মুসলমান একটা যুদ্ধের অপেক্ষায় জীবন দিব, রক্ত দিব। আমাদের প্রথম কিবলা হাত ছাড়া হতে দিব না। আমরাও মুসলমান একটা অপেক্ষায়, হয়তো আমাদের কাছে তরবারি নাই, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, সবচেয়ে বড় একটা অস্ত্র আছে দোয়া। ঠিক কিনা যারা বলেন? 2 রাকাত নামাজ পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ? যাবে? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করে নেন। এজন্য সূরাতুল আসরের ব্যাপারে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সূরা আসরের এই 4টা গুণ যদি কোন মুমিনের মধ্যে থাকে, ভালো করে শুনে নেন, সূরা আসরের 4টা গুণ আল্লাহ যে জান্নাতীদের জন্য বর্ণনা করেছেন, কারো মধ্যে থাকলে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা সেই 4টা গুণ নিজেদের মধ্যে অর্জন করতে চাই ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? খাইয়ে ফলাইছেন এর মধ্যে। 1 নম্বরে কি? ঈমান। সকলে বলেন 1 নম্বরে কি? ঈমান। ঈমানের মাপকাঠি অনেকগুলো। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, বাসি বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ উঠাবেন, এটাও বিশ্বাস করতে হবে, কুতুবিহি, কিতাব বিশ্বাস করতে হবে, 4 আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল সহ আরো 108 খানা সহিফা, প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনতে হবে। তাকদীর ওয়াল কদরি, তাকদীর ভাগ্য, খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ, তাকদীরের ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? এই তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করেন? তাইলে আমরা যে বলছিলাম পরীক্ষা করব আমাদের 4 গুণের মধ্যে আমাদের মধ্যে কয়টা আছে। 1 নম্বরে যে ঈমান, ঈমান আমাদের মধ্যে আছে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলেন ঈমান থাকলেই হবে না বান্দা, ঈমানের মধ্যে আবার আছে কিছু ঈমান সুর, আছে না নাই? ঈমান তো ওই ব্যক্তিরও আছে, ঈমান আছে নামাজ পড়ে না বান্দা, রোজা রাখে না, সেও বলে আমি ঈমানদার।
বান্দা সুদ খায়, ঘুষ খায়, হজ কইরাও বিবিরে বেপরদায় রাস্তায় নামায়, সেও বলে ইমানদার। ঠিক নেই? সারা বছর খবর নাই, আল্লাহ নবীরে ভালোবাসি ভালোবাসি বলে, একদিন রাস্তায় রাস্তায় মিলাদের নামে গান গায়, সারা বছর নবীরে বেঈমানরা গালি দেয়, ময়দানে পাওয়া যায় না, সেও বলে ইমানদার। সেও বলে কি? ইমানদার। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ কয় এই ঈমান দিয়া হবে না, ঈমানের সাথে আরেকটা গুণ লাগবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ লাগবে, নিরেট আমল, নিড এন্ড ক্লিন আমল, যে আমলের মধ্যে কোনো ভাইরাস নাই, যে আমলের মধ্যে কোনো লৌকিকতা নাই, লোক দেখানো নাই। আমলের বয়ান হয়তো মুস্তাকুন নবী দামাত বারাকাতুহু অনেক করে গেছেন, ঠিক নেই? ঠিক কোন জিগাইলে তো একটাও কইতে পারবেন না। ঈমানের আমি একটা শুরুতে হাদিস তেলাওয়াত করেছিলাম, মিশকাত শরীফের শুরুর হাদিস, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা আছে। সুবহানাল্লাহ। এই ঈমানের যেগুলো শাখা, প্রত্যেকটা শাখার সাথে আবার আমলও রয়েছে। এজন্য আমলের ব্যাপক শাখা। মনে কইরেন না নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলোই শুধু ইবাদত, এগুলোই আমল। আমল মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও একটা বড় আমল। মা বাবার সাথে হাসি মুখে কথা বলা বিশাল আমল। ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে ব্যবহার করো, উফ শব্দ বলা যাবে মা বাবা যা বলছে উফ বলতে পারবা না, এই পরিমাণ ব্যবহার করতে বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাহাবায়ে-কেরাম বলে, নবী যদি দুইবার তাকায়, নবী বলে দুইটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আবার বলে যদি তিনবার তাকায়, নবী বলে তিনটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে-কেরামকে বার নবী নিজের থেকে নাক দিয়া কয়, ও সাহাবায়ে-কেরাম, মা বাবার দিকে যদি নেক নজরে 100 বার তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে মা বাবার ব্যাপারে আমলের কথা আছে না নাই? অনেক আমলের বয়ান অনেক জীবনে শুনছেন, জুমার মসজিদেও বয়ান করা হয়। আল্লামা কাসেমি মুশতাকুন নবী সাহেব আমলের বয়ান করে গেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আদার্স অনেক আমল আছে, সব আমলগুলো ঠিক রাখতে হবে। পাশাপাশি মা বাবার ব্যাপারেও সচেতন থাকতে হবে। আপনার মা আছে অথবা বাবা আছে, অথবা মা বাবা দুজনেই বেঁচে আছে, কখনো বেয়াদবি করেন নাই এটাই আমি জানি। তবে আজকে থেকে নতুন একটা ওয়াদা কারা কারা করবেন, যাদের মা বাবা বেঁচে আছে, জীবনে মা বাবার সাথে শব্দ ব্যবহারের পরিমাণ খারাপ ব্যবহার আমরা করব না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাতটা দেখায়া দান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ কয় ঈমান আছে, আমল আছে, মা বাবার সাথেও ভালো ব্যবহার করে এমন লোকও আছে, আছে না নাই? সব ঠিক আছে, কিন্তু একটু সমস্যা। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দেয় না, সত্য হক কথা বলে না, নিজেও তো বলে না, কাউকে উপদেশও দেয় না। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, চাকরি থাকবে না। ঠিক? যারা ঠিক কয় এরাই ইমাম রে আবার চাপে ধইরা, এটাও ঠিক, ঠিক না?
বক্তা হক কথা কয় না কেন? কয় হক কথা কইলে বক্তার দাওয়াত কমে যাবে, জেলে যাওয়া লাগতে পারে। ওরে বক্তা সাহেব, ওরে খতিব সাহেব, আজ হক কথা না বইলা যত বড় বড় মুরগির রান চাবাও, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হক কথা বলতেই হবে। এজন্য কে বেজার হলো আর কে খুশি হলো দেখার টাইম। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। ঠিক কিনা জোরে বলে? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ঠিক কিনা জোরে গান? আপনার নামের জমি, আপনার বাপদাদার থেকে আপনি পরিষ্কার দলিলে আপনি জমি পাইছেন, সমস্যা নাই। আর একজনই টাকার গরম দিয়া ভূমি অফিসে যাইয়া একজন অফিসারের কলমের খোসা মাইরা দুর্নীতি কইরা আপনার জমি তার নামে নিয়ে যায়। এইডি খালি আমগো বরিশালে আছে, আপনাদের এখানে নাই। আছে? কলমের খোসা দিয়ে বহুত কিছু হয়ে যায়। আছে? এখানে আছে? খুব বেশি নি, লগেই আছে। আল্লাহ, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। ঠিক কিনা জোরে বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার দেওয়ানবাগী দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি হতে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এজন্য বলি, আমি যত বড় আলেম দাবি করি আর যত বড় খতিব দাবি করি, বক্তা হক কথা যদি বলার মতো সাহস না থাকে, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। বাকি দুইটা গুণ, বাকি একটা গুণ ধৈর্য, ধৈর্য ধারণের উপদেশ দাও, নিজেও ধৈর্য ধরো। ধৈর্য নিয়ে আবার কোনোদিন সুযোগ হলে লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত আপনাদের প্রধান আকর্ষণ আমার বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহু আলিয়া স্টেজে চলে আসছেন। আপনাদেরকে মন ভরে অনেক অনেক আলোচনা শোনাবেন। হ্যাঁ, না আপনি আসেন, সামনে আসেন, ওঠেন। উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আরো সুন্দর করে তাহকিক করে আরো ভালো করে শোনাবেন। আমাদের এই যুগের আমরা গর্ব করি তাকে নিয়ে, ঠিক না? বাতিল ফেরকার নবজম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা শোনাবেন ইনশাআল্লাহ। আমাকে বলছে একটু বলতে, আমি 5 মিনিটে বইলে শেষ করতেছি, ঠিক নেই? বেয়াদবি নিয়েন না ভাই। ধৈর্য, এই গজল বহুত হয়েছে, গজল গজল করেন কে? তো আপনারাই তো আমগো দোষী করেন খালি, যে হুজুরে গজল কইয়া যায়। ধৈর্য, ধৈর্যের ব্যাপারে সিটাং একটা মাহফিল করতেছিলাম। ধৈর্য কারে একটু বুঝাইতেছি।
তো ধৈর্য নিয়ে লম্বা আলোচনা করতেছি, জিজ্ঞেস করলাম ভাই আপনাদের ধৈর্য আছে কার কার, এখানে কার কার ধৈর্য আছে একটু হাত উঠান তো। হাত নামান, ডাহা মিথ্যে কথা, এটি ধৈর্য নাই, হুদা। ওই সিটাং সবাই হাত উঠাইছে। পরে যখন বিস্তারিত ব্যাখ্যা দিলাম ভাই ধৈর্য এইটা এইটা, এরপর একজনেও হাত উঠেন, একজন উঠে রয়েছে ডান পাশ দিয়া। আমি তার দাঁড় করাইলাম, দেখি দাড়ি নাই, সিগারেটও মনে হয় খায়। তো ধৈর্যের সাথে ইসলামের তো সম্পৃক্ততা অনেক বেশি, প্রত্যেকটা সেক্টরেই। সাইনবোর্ড এলাকায় আমার মশা খামন, এটা হইব? একটু দেন, আচ্ছা লাগবে না, পেটে গেছি। তো আমি জিজ্ঞেস করতেছি ভাই আপনার ধৈর্য আছে? আপনাকে এতক্ষণ বুঝালাম, বলে হুজুর আছে। তো কেমনে? কয় হুজুর 25 বছর হইছে, প্রেম করে একটা ছেঁকা খাইছিলাম, এখনো বিয়া করি না। এইটা যদি ধৈর্য না হয় তাহলে ধৈর্য কোনটা? উনি খুব অকপটে স্বীকার করছিল, আমি স্বাভাবিক হইতে পারি না, আমার এত হাসি পাচ্ছিল। যাই হোক, এখন তো সুদ, সুদ খায় যেই ব্যক্তি সেও বলবে 2 মাস আগে হুজুর সুদ দেওয়ার কথা, আমাকে রিটার্ন দেয় নাই, ধৈর্য ধরছি। গত মাসে দেওয়ার কথা, দেয় নাই, ধৈর্য ধরছি। এই মাসে তাও দেয় নাই, ধৈর্য ধরছি। উনিও তো বড় ধৈর্যশীল। এইটার নাম ধৈর্য না। ধৈর্য কারে কয়? আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? মিনাল খাউফ, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালাইয়া, ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধার্ত বানাইয়া ভয়ের মধ্যে পড়ব। দেখব তখন তুমি কার উপরে ভরসা করেছো, ধৈর্য ধরে আমি আল্লাহর উপরে ভরসা করেছো নাকি তোমার নেতার কাছে ভরসার জন্য দৌড়াইছো। ওয়াল জু, আমি আল্লাহ তোমার পেটে ক্ষুধা দিব। দেখব আমি আল্লাহ তোমার ক্ষুধার অবস্থায় তুমি গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামাইছো নাকি ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাইছো, নাকি আল্লাহর উপরে ধৈর্য ধরে যায় নামাজের মুসল্লায় কপালটারে ঠেকায়া দিছো। ওরে বান্দা, এই জন্য আমি প্রায় জায়গায় বলি আল্লাহ ওয়ালা ও বান্দা, প্রায় জায়গায় বলি বান্দা যারা হালাল কামাই করে 100-200 টাকা কামায়, হারাম খায় না, ওই ঘরে ডাল আলু ভর্তায় যে মজা পাওয়া যায়, হারাম কামাই করনেওয়ালা কোটিপতির মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাওয়া যায় না। এই জন্য গরিব অবস্থায় আল্লাহ দেখেন ধৈর্য কার উপরে ধরেছ, হারাম খাইছো নাকি আল্লাহর উপরে ধৈর্য ধরে হক পথে হালাল পথে চলেছ। আমি আল্লাহ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায়া দিব। দেখবো ধনীদের দেখে তুমি বেশি বেশি ঈর্ষা করো নাকি আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ কয় এই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ ব্যাপক ফলাফল ঘোষণা করে রেখেছি। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাযহারিতে বলেন আল্লাহ এই ধৈর্যশীলদের জন্য বড় পুরস্কার রেখেছেন। সবচেয়ে ছোট পুরস্কার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা যতটুকু কথা সংক্ষিপ্ত সময়ে বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা